হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কাঁচা আমের পাঁপড়। তো কাঁচা আমের পাঁপড় কিভাবে আমি তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর এটা বানানো খুবই সহজ, হ্যাঁ, আর খুবই কম উপকরণে তৈরি হয়ে যায়। আর এই কাঁচা আমের পাঁপড় যে এত টেস্টি হয় সেটা না খেলে বুঝতে পারবে না। কেউ যদি খেয়ে থাকো তাহলে সে বুঝবে যে কতটা টেস্টি। তো কেউ কখনো কাঁচা আমের পাঁপড় খেয়েছো কি না কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো, খুবই সহজ এই ভিডিওটা। তো এই দেখো কতটা ক্রাঞ্চি হয়, আওয়াজেই বুঝতে পারছো। কি বলবো, দারুণ আর কি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি এখানে একটা মাত্র আম দিয়েই কিন্তু করব। এই একটা আমেই কিন্তু প্রচুর হয়ে যাবে। তো আমটা আমি প্রথমে ছুলে নিচ্ছি, ছুলে তারপর টুকরো টুকরো করে আমটাকে কেটে নেব। এই একটা আমে আমি প্রায় 200 পিস পাঁপড় আমি তৈরি করে দেখাবো। তো 200 পিস পাঁপড়ের জন্য কিন্তু এই একটা আমি যথেষ্ট, যেহেতু পাঁপড় একদমই হালকা হয়। তো 200 পিস পাঁপড় খুবই কম, ছোট ছোট হবে যেহেতু, তো 200 পিস খুবই কম হবে। তো তার জন্য এই একটা আমের পরিমাণটাই যথেষ্ট। আমটা তো এখন টক প্রচুর, কাঁচা আম, তো সেই হিসাবে আমি একটাই আম নিয়েছি। তোমরা যদি বেশি আম দিয়ে তৈরি করতে চাও তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে বানাতে হবে। তো দেখো আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর আমটাকে একটু সিদ্ধ করে নেব। আর এই এক বাটি জল আমি দিয়ে দিলাম। আর ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখো, ভেতরে প্রচুর টিপস আছে, একটু স্কিপ করলে কিন্তু সব কিছু জানতে পারবে না। তো দেখো আমি এখানে নিয়েছি সাবুদানা, আর যেটা লাগবে সাবুদানা। সাবুদানাটা কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা আগে। তারপর সাবুদানাটা আমি এখানে মিক্সিতে নিয়ে নিয়েছি। আর ওই একই বাটির এক বাটি আমি দিয়ে দিলাম জল সাবুদানার মধ্যে, যে বাটির এক বাটি আমি দিয়েছিলাম আম সিদ্ধ করতে। এই বাটি মেপেই আমি পুরো রেসিপিতে কিন্তু জলটা দেব। মেপে মেপে আমি পুরো 10 বাটি জল দেবো। এবার একসঙ্গে সেই জলটা দেব না, কখন কখন দেব সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে। স্কিপ করলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না। তো দেখো আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমটাকে এরকম করে ম্যাশ করে নিচ্ছি। তো দেখো আমটা আমার ম্যাশ করা হয়ে গেছে। আর এদিকে আমি সাবুগুলোও কিন্তু মিক্সিতে পিষে নিয়েছি। এই সাবুটা আমি দিয়ে দেবো আমের মধ্যে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করা আছে। তো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আরও জল দিয়ে দিচ্ছি ওই একই বাটি মেপে। আমি এখানে টোটাল 10 বাটি জল দেব। তো দেখো এক বাটি জল আমি আম সিদ্ধ করতে দিয়ে দিচ্ছিলাম, আর এক বাটি দিয়েছিলাম সাবু পেশাই করার সময়। আর আমি এখানে আরও 5 বাটি জল এখানে দিয়ে দিলাম। তো টোটাল আমি এখানে দিয়েছি 7 বাটি জল। আরও 3 বাটি জল বাকি আছে, সেটা আমি দিয়ে দেবো পরে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হ্যাঁ, একবারে পুরো জলটা দিলে আমার এখানে নাড়তে অসুবিধা হবে, তাই আমি এখানে একবারে জলটা দিলাম না। তো দেখো এটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচে লেগে যাবে, যেহেতু সাবু দেওয়া আছে। তো এখানে যে 10 বাটি জলই দিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু একটা মাপ আর কি, সেটাই 9-10 বাটি দিলে হয়ে যাবে। তো দেখো আমার যে 3 বাটি জল দেওয়া বাকি ছিল, কিছুক্ষণ পর আমি সেই 3 বাটি জল কিন্তু এখানে আমি আবার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে টোটাল 10 বাটি জল ব্যবহার করেছি। এই দেখো বাকি 3 বাটি জল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না, কয়েক সেকেন্ডের মধ্যেই নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। তো দেখো এরকম করে হালকা হালকা করে নাড়তে থাকতে হবে। তো এই দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দেখো, তো সাবুটা একটু হালকা সাদা সাদা আছে, তো আর একটু জাল হবে। সাবুটা কিন্তু হয়ে যাওয়ার একটা ভালো সাইন হচ্ছে সাবুটা গলে একদম পুরো জলের মতো কালার হয়ে যাবে। এমনিতে কিন্তু সাদা সাদা থাকে, গলে গেলে পুরো জলের মতো কালার হয়ে যাবে। তো এই দেখো এখন হয়ে গেছে, পুরো জলের মতো কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আর একটু গাঢ় করেই আমি এখানে নামিয়ে নেব সাবুটা। তো
তো এই দেখো আমি গাঢ় করে নামিয়ে নিয়েছি। এবার অনেকটাই কিন্তু আমি কড়াতে রেখেই গরম করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছিলাম, তাই একটু ওপরে সর পড়ে সাদা সাদা হয়ে গেছে, এটা কোনো ব্যাপারই না। তো পুরোটা গরম মানে ঠান্ডা হয়নি, একটু গরম আছে, তাই আমি এটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। তো এই দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে আর একটু গাঢ় হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। তো তোমরা চাইলে কিন্তু এটা নর্মালও বানাতে পারো। আমি এখানে একটু ঝাল দেবো, মানে টক, যেহেতু টক ঝাল নোনতা বানাবো তাই আমি এটা দিয়ে দিলাম। তো দেখো এবার বানানোর জন্য পুরো রেডি। তোমরা কিন্তু এইভাবেই পাঁপড়টা বানাতে পারো। তো আমি এখানে যেহেতু কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি, একটু কাঁচা আমের কালার দেওয়ার জন্য আমি এখানে গ্রিন ফুড কালার ব্যবহার করব। এটা একদমই অপশনাল, তোমাদের কাছে না থাকলে তোমরা ব্যবহার নাও করতে পারো। এটার জন্য কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু কালারের পরিবর্তন হবে। তো আমার কাছে ছিল তাই আমি এখানে গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, একটু কাঁচা আমের কালার হবে আর কি, তার জন্য। তো এই দেখো দেখতেই পাচ্ছ এরকম কালার হয়ে গেছে। তো মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো। এই দেখো পুরো আমার হয়ে গেছে মেশানো। এবার আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে একটা ছাওয়া জায়গায় পেতে নিয়েছি। এটা কিন্তু তোমরা রোদে বা ছাওয়াতে যে কোনো জায়গায় করতে পারো। আর রোদের মধ্যে দিলে রোদে শুকাতে পারো পাঁপড়টা, আর ছাওয়াতে দিলে বা হাওয়ার মধ্যে বা ফ্যানের নিচেও কিন্তু পাঁপড়টা শুকাতে পারো। এটা যে কোনো উপায়ে শুকানো যায়। আমি এখানে একদম পাতলা পাতলা করে পাঁপড়টা তৈরি করছি, তোমরা চাইলে মোটা করেও করতে পারো। আর এই লিকুইডটা কিন্তু আর একটু মোটাও জাল দিতে মানে পারা যায় আর কি। আমি একটু পাতলা করেই করেছি, যেহেতু আমি পাঁপড়টা পাতলা করব তাই। আর সাইজটাও কিন্তু নিজেদের পছন্দ মতো ছোটো বড়ো করা যাবে, কোনো অসুবিধা নেই। আমি আমার পছন্দ মতো, আমার সুবিধা মতো সাইজ করে নিচ্ছি, আর আমি একটু পাতলা পাতলাই করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। তো বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো আমি এরকম করে সব পাঁপড় দিয়ে দিয়েছি শুকাতে। তো কিছুটা শুকিয়েও গেছে পাঁপড়। এই দেখো দেখতে পাচ্ছ কতগুলো পাঁপড় হয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। যেহেতু শুকিয়ে যাচ্ছে তো তাই কালারটা একটু হালকা হয়ে এসছে। তো এই দেখো শুকিয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সহজে কিন্তু উঠে গেল, এই দেখো। আর একদম কিন্তু পাতলা হয়েছে পাঁপড়গুলো, দেখতেই পাচ্ছ। যেহেতু পাতলা তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে, মোটা হলে কিন্তু অতটাও অসুবিধা হতো না। আর কিন্তু কোনো মানে ফেটে যায়নি, ছিঁড়ে যায়নি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমি পাঁপড়গুলো তুলে নিচ্ছি। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, দেখতেও কতটা দারুণ লাগছে। তো এই দেখো পুরো এক ঝুড়ি পাঁপড় এখানে হয়েছে। তো যে একদম পাতলা পাতলা তাই বোঝা যাচ্ছে না, যে এর মধ্যে সংখ্যাটা বোঝা যাচ্ছে না কতগুলো আছে। এখানে প্রচুর পাঁপড় হয়েছে। আর এরকমই কিন্তু তোমরা অনেক পাঁপড় বানিয়ে বাড়িতে অনেক দিন স্টোর করে খেতে পারো, যখন আম থাকবে না তখনও কিন্তু খেতে পারো। তো দেখো পাঁপড় কতটা পাতলা হয়েছে ভাবতে পারছো। এই দেখো পুরো একদম পুরো কাগজের মতো পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে। আর দেখো আমার মানে আঙুলগুলো দেখা যাচ্ছে অন্য সাইড থেকে। এই দেখো সব কটা পাঁপড় কিন্তু এরকমই পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো পাতলা, আর কালারটাও সুন্দর এসছে। তো দেখো এরকমভাবে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ কতটা একদম সহজভাবে তৈরি হয়ে গেল। এবার ভেজে নেব। তো দেখো কড়াতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল দিয়ে, আর তেলটা কিন্তু একটু মানে গরম করেই ভাজবে, তাহলেই ভালো হবে হাই হিটে। আর দেখো বেশি টাইম লাগে না ভাজতে, একদম পুরো কয়েক সেকেন্ডের মধ্যে, 1 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে পাঁপড়টা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। এই দেখো দেখতে পারলে একদম সেকেন্ডের মধ্যে কিন্তু পাঁপড়টা ভাজা হয়ে যায়। এই দেখো এরকম করে আমি কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। আমি এখন বেশি পাঁপড় ভাজবো না, যেহেতু বাড়িতে আমি একাই আছি, একাই খাবো। তো এই দেখো কতটা ক্রাঞ্চি হয়েছে, আওয়াজে বুঝতে পারছো, দেখেছো? মানে দারুণ, যেমন হালকা তেমনই ক্রাঞ্চি। তাহলে খেয়ে দেখছি। ওয়াও,
দারুণ স্বাদ বন্ধুরা, কি বলবো, মানে যত রকমের পাঁপড় খেয়েছি আমি, তার মধ্যে আমার কাছে এটা সেরা স্বাদের পাঁপড়। তোমরা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। একবার অন্তত বানিয়ে বাড়িতে খেয়ে দেখো। মানে যদি পাঁপড় বানাতে চাও, যে কোনো পাঁপড় যদি বানাতে চাও, তাহলে কাঁচা আমের এই পাঁপড় একবার অন্তত বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে। মানে যত রকমের পাঁপড় বাড়িতে বানিয়ে খাওয়া হয়, বাড়িতে কি মানে কেনা আর কি, কিনেও, বাড়িতে বানানো বা কিনেও যত রকমের পাঁপড় আমি খেয়েছি, তার থেকে আমার কাছে সেরা স্বাদের পাঁপড় এটা। দারুণ স্বাদ। তো বন্ধুরা, আমার কাছে তো খুবই ভালো লাগলো। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।